বিএসসি ডিগ্রিধারীদের অযৌক্তিক ৩ দফা দাবির প্রতিবাদ ও কারিগরি ছাত্র আন্দোলনের উত্থাপিত ৭ দফা দাবিতে দেশের বিভিন্ন জেলায় ব্লকেট কর্মসূচি পালন করেছে পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা। সারা দেশের মতো বরিশালেও ব্লকেট কর্মসূচি পালন করেছে পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা। ঢাকা বরিশাল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন আন্দোলনকারীরা। কর্মসূচি থেকে বরিশালে হাসনাত সার্জিসকে অবাঞ্ছিত ঘোষণা করে তারা। পরে আগামী ২৪ সেপ্টেম্বর বিভাগীয় মহাসমাবেশের ঘোষণা দেওয়া হয়। এদিকে দিনাজপুরের ফুলবাড়ী বাস স্ট্যান্ডে সড়ক ও রেলপথ বন্ধ করে অবরোধ কর্মসূচি পালন করেছে। অন্যদিকে ঢাকা টাঙ্গাইল যমুনা সেতু মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন শিক্ষার্থীরা। এছাড়া সাভার সহ বিভিন্ন জেলায় বিক্ষোভ কর্মসূচি পালন করেছেন শিক্ষার্থীরা। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। এবং আমাদের এটা কোনো কোটা না, এটা হচ্ছে আমাদের অধিকার, 10ম গ্রেড আমাদের অধিকার। তথাকথিত মেধাবী লিবুকে আমরা গ্রেপ্তারের দাবি জানাই এবং তাদের যে 3 দফা আমরা প্রত্যাখ্যান করছি। সরকারের বিভিন্ন আশ্বাসের কারণে আমরা চুপচাপ ছিলাম, দেখা যেতেছে আর তাদের আশ্বাসের কারণে কোনো কাজ হইতেছে না। তো আর এ বিষয়ে আরো খবর জানাতে ঢাকা ও গাজীপুর থেকে যুক্ত হচ্ছেন সহকর্মীরা। শুরুতেই যুক্ত হবে জুবায়ের সানির সঙ্গে। তিনি আছেন রাজধানীর ৭ রাস্তায়। সানি, পলিটেকনিক শিক্ষার্থীরা যে আন্দোলন করছেন তাদের দাবিগুলো কি বলছেন তারা জানাবেন। দেখছিলেন যে তারা 4টি মূলত যে দাবি তারা দিয়েছেন এবং একই সঙ্গে কারিগরি শিক্ষা তারা 7টি দাবি দিয়েছেন। এই দাবিগুলো নিয়ে আসলে মূলত তারা আন্দোলন করছেন। তাদের সঙ্গে শিক্ষার্থীদের সঙ্গে কথা বলে যেটি আমার কাছে মনে হয়েছে যে তারা মূলত যে বুয়েট থেকে শুরু করে নানা প্রকৌশল বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীরা যে 3টি দাবি দিয়েছিলেন সেই 3টি দাবির বিপক্ষে তারা দাঁড়িয়েছেন। তারা বলছেন যে এই দাবিগুলো মানা হলে তারা কঠোর আন্দোলনে যাবেন এবং তাদের যে 10ম গ্রেডে তাদের যে একটি সংরক্ষিত কোটা ছিল সেটি তারা রাখতে চাচ্ছেন। তাদের আরেকটি ক্ষোভের জায়গা, যখন প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আন্দোলন করছিলেন তখন তাদের নানা ধরনের কটূক্তি করা হয়েছে, সেই বিষয়টিও তারা কিন্তু আসলে বিচারের দাবি জানিয়েছেন। আমি তো একজন শিক্ষার্থীর সঙ্গে একটু কথা বলি, আপনারা মূলত কোন কোন দাবিতে এখানে আসলে আন্দোলনে দাঁড়িয়েছেন? মূলত আমাদেরকে টেকনিশিয়ান বলা হচ্ছে, আমরা এই দাবি, আর হলো যে আমাদের একটা 10ম গ্রেড আছে, এই বিষয়টা নিয়ে আমাদেরকে বলতেছে আমরা ইঞ্জিনিয়ার বলতে পারবো না, আমরা টেকনিশিয়ান বলতে হবে। আমরা তো নামের আগে বলতেছি আমরা ডিপ্লোমা ইঞ্জিনিয়ার, আমরা তো কখনো বলতেছি না আমরা বিএসসি ইঞ্জিনিয়ার। আমরা ডিপ্লোমা ইঞ্জিনিয়ার পড়তেছি, তারা আমাদের বলতেছে টেকনিশিয়ান হতে হবে। কেন আমরা টেকনিশিয়ান? আমরা তো বলতেছি ডিপ্লোমা ইঞ্জিনিয়ার। তো এইটা দাবি, তারা বলতেছে আমাদেরকে ইঞ্জিনিয়ার লাগানো যাবে না। আমরা তো কাজে কম দক্ষতা অনুযায়ী ভালো জায়গায়, আমরা কাজের দক্ষতা অনুযায়ী একটা পোস্টে যাই, সেই পোস্টে আর এমনি এমনি আমাদেরকে নেবে না, আমাদের দক্ষতা অনুযায়ী আমাদের আমরা সেই প্রতিষ্ঠানটা চালাইতে পারি, আমাদের ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের নেওয়া হয়। ধন্যবাদ। শুনছিলেন যে একজন শিক্ষার্থীর সঙ্গে কথা বলছিলাম, দেখছেন যে অনেক নারীরাও কিন্তু এখানে যুক্ত হয়েছেন এবং 7 রাস্তা যে সড়কটি সেটি কিন্তু বন্ধ ছিল, সেটি কিন্তু আসলে রাস্তা বন্ধ ছিল এবং এখন পুলিশের পক্ষ থেকে একটি লেন খুলে দেওয়া হয়েছে, কিন্তু তারপরে কিন্তু এই সড়ককে কেন্দ্র করে দীর্ঘ যানজটের তৈরি হয়েছে। এখন পুলিশ চেষ্টা করছে যে আলোচনার মাধ্যমে তাদেরকে আসলে একটু সরিয়ে দেওয়ার জন্য। দেখতে পাচ্ছেন যে অনেক নারী শিক্ষার্থীরা যেমন রয়েছে, তেমনি আমরা দেখেছি সকাল থেকেই শিক্ষার্থীরা কিন্তু এই রোদের মধ্যে এখানে অবস্থান নিয়েছিলেন, তারা নানা স্লোগান দিচ্ছেন। তো এখন পর্যন্ত তারা কিন্তু রাস্তা ছাড়েননি, তাদের আন্দোলন চলছে। পুলিশের পক্ষ থেকে তাদেরকে বারবার বোঝানো হচ্ছে যেন রাস্তা ছেড়ে তাদের কর্মসূচি পালন করার জন্য। তো এই ছিল আমার কাছে এখানকার সর্বশেষ সহকর্মী নাজমুল রয়েছেন। নাজমুল, গাজীপুরে আসলে কি অবস্থা দেখছেন, সেখানকার আসলে আন্দোলনের সর্বশেষ তথ্য কি? ঢাকার খবর এই মুহূর্তে রয়েছে গাজীপুর, এবং গাজীপুরের যে চৌরাস্তা রয়েছে, চৌরাস্তায় কিন্তু ঠিক 12টার সময় কিন্তু তারা ঢাকা টাঙ্গাইল মহাসড়ক এবং ঢাকা ময়মনসিংহ মহাসড়ক, এই সড়কগুলি আপনি দেখছেন যে তারা কিন্তু সড়কটি বন্ধ করে দিয়েছে এবং এই সড়কে কিন্তু দেখছেন যে নারী শিক্ষার্থী এবং পুরুষ শিক্ষার্থী তারা কিন্তু উভয়ই কিন্তু ব্যানার নিয়ে কিন্তু যে রাজপথ তারা ব্লকেট করে দিয়েছে এবং বন্ধ করে দিয়েছে সকল যান চলাচল। এবং যান চলাচল বন্ধ হওয়াতে মানুষের যে ভোগান্তি, সেই দীর্ঘ ঘন্টার পর ঘন্টা মানুষের অপেক্ষা করতে হচ্ছে এবং সময় মতো, নির্দিষ্ট সময় মতো গন্তব্যে পৌঁছাতে পারছেন না। এবং যেহেতু সড়কে অবরোধ করে রেখেছে এবং সড়কে যান চলাচল বন্ধ করে দিয়েছে, এর মধ্যে কিন্তু 7 দফা দাবিতে কিন্তু
পলিটেকনিক্যাল কলেজের এবং ডিপ্লোমা ইঞ্জিনিয়ারের শিক্ষার্থীরা কিন্তু আপনি দেখতেই পাচ্ছেন যে অনেকেই কিন্তু লাল জাতীয় পতাকা তারা মাথায় বেঁধে জাতীয় পতাকা হাতে নিয়ে এবং যেসব শহীদ হয়েছে, যেসব জুলাই যোদ্ধা যারা নিহত হয়েছে, যারা শহীদ হয়েছে, তাদের ছবি হাতে নিয়ে কিন্তু দেখতেই পাচ্ছেন যে তারা এখানে এভাবেই আসলে প্লেকার্ড নিয়ে কোঠা এই কোঠা নিয়ে কিন্তু অনেক সংজ্ঞা দিয়েছে। এবং দেখতেই পাচ্ছেন যে আমরা যদি দেখি যে এই ডিপ্লোমা জুলাই গণঅভ্যুত্থানে কয়েকজন ডিপ্লোমা শহীদ হয়েছে, তাদের ছবি হাতে নিয়ে কিন্তু এই শিক্ষার্থীরা কিন্তু দেখতেই পাচ্ছেন যে তারা রাজপথ দখল করে এবং এখন কিন্তু যে পুরাটা কিন্তু দখল করে রেখেছে এবং সড়কে যান চলাচল বন্ধ হয়ে গেছে। এবং আমরা যদি আপনাদের যান চলাচলের যদি একটু চিত্র দেখাই যে গাড়িগুলো কিন্তু এখন বন্ধ হয়ে গেছে এবং যান চলাচলের যে বিকল্প কোনো ব্যবস্থা সেটা কিন্তু এখন নেই। এবং যেহেতু চান্দনা থেকে যে সড়কটি রয়েছে সেই সড়কটি এখন কিন্তু টোটাল কিন্তুই বন্ধ এবং এখানকার কোনো গাড়ি বা যান চলাচল কোনো কিছুই আসলে করতে পারছে না এবং ঘন্টার পর ঘন্টা কিন্তু গাড়িগুলি বন্ধ রয়েছে এবং যান চলাচল বন্ধ রয়েছে। এবং যারা শিক্ষার্থীরা সড়ক অবরোধে নেমেছেন এবং যেহেতু তাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা সড়ক থেকে সরবেন না এরকম কথাই বলছিল। এবং এইসব এলাকা যে আশেপাশে এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হয়েছে এবং সকল ধরনের যান চলাচল বন্ধ হয়েছে এবং দীর্ঘ সময় ধরে গাড়ি আটকে থাকায় আসলে গাড়িগুলি কোথাও যেতে পারছেন না এবং পায়ে হেঁটে মানুষ কিন্তু গন্তব্যে পৌঁছাতে দেখা যায়। এবং প্রত্যক্ষদর্শীরা বলছিলেন যে তারা সড়কে যেহেতু সড়ক বন্ধ করে দেওয়া হয়েছে এবং শিক্ষার্থীরা আন্দোলন করছে, পায়ে হেঁটে তাদেরকে যেতে হচ্ছে গন্তব্যস্থলে এবং অনেকে আমরা দেখেছি রুগী রয়েছে, সেই রুগীরা কিন্তু আসলে যেতে পারছে না। এরই মধ্যে কিন্তু যে এইসব লোকজন রয়েছে তারা কিন্তু এসেছেন এবং তারা আন্দোলন করছে এবং যারা আন্দোলনকারী আন্দোলন করছেন এবং তারা বলছেন যে তাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা এই রাস্তা থেকে সরবেন না বলে জানিয়েছেন। এরই মধ্যে আমার কাছে যে ঢাকা টাঙ্গাইল মহাসড়ক এবং গাজীপুর চৌরাস্তার সড়ক বন্ধের সর্বশেষ তথ্য। সাদিয়া, নাজমুল, ধন্যবাদ আপনাকে।